জয় হিন্দ বন্ধুরা। বিশ্ব রাজনীতিতে আবার শুরু হয়ে গেছে নতুন একটি গেম, যেখানে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক লাগু করার জন্য জাপানের বিশেষজ্ঞরা আমেরিকার উপর ক্ষেপে লাল। অপরদিকে রাশিয়া বলছে ভারতীয় পণ্যের বাজার যদি সংকুচিত হয়ে যায় তাহলে রাশিয়ার বাজার ভারতীয় পণ্যের জন্য উন্মুক্ত করা হলো। অপরদিকে চীন বলছে ভারতীয় পণ্যের জন্য চীনের বাজার উন্মুক্ত করে দেওয়া হলো। তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ভারতীয় পণ্যের উপর আমেরিকার 50% শুল্ক লাগু করার ফলে ভারত, চীন এবং রাশিয়া একজোট হয়ে যাওয়ায় আমেরিকার কতটা ক্ষতি হতে চলেছে সেই বিষয় নিয়ে, পুরো বিস্তারিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দেখুন, আমেরিকার অভিযোগ ছিল যে ভারত রাশিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করছে এবং সেই তেলের টাকায় রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করছে। তাই আমেরিকা বারবার চাইছিল ভারত যেন রাশিয়া থেকে তেল আমদানি না করে, কারণ আমেরিকা এটা বুঝতে পারছিল যে ভারত যদি মোটা অঙ্কের তেল আমদানি না করে রাশিয়া থেকে, তাহলে রাশিয়া পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, অর্থাৎ রাশিয়া যুদ্ধ করার মতো পরিস্থিতির মধ্যে থাকবে না, অর্থাৎ তার কাছে কোনো পুঁজি থাকবে না বা টাকা বা পয়সা থাকবে না। তাই আমেরিকা ভারতকে নানাভাবে হুমকি ধুমকি দিচ্ছিল যেন ভারত আমেরিকার ভয়ে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। ভারত যখন সেই তেল আমদানি বন্ধ করেনি, তখন আমেরিকা ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক লাগিয়ে দেয়। তারপরে আমরা কি দেখলাম যে 50% শুল্ক লাগু করে দেওয়ার পরেও ভারত আমেরিকার কাছে মাথা ঝোঁকায়নি, বরং রাশিয়ার কাছ থেকে যে পরিমাণ তেল কিনছিল সেই পরিমাণ বজায় রাখে। কিন্তু ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক লাগু করার জন্য ভারতীয় কোম্পানিগুলোর যে লস হচ্ছিল সেটা রাশিয়া এবং চীন বুঝতে পারে। তাই ভারতকে পাশে পাওয়ার জন্য রাশিয়া এবং চীন উভয়ই ঘোষণা করলেন ভারতীয় পণ্য যদি আমেরিকায় বাজার হারায় তাহলে তারা রাশিয়া এবং চীনের জন্য বিশাল বাজার পাবে। অর্থাৎ চীন এবং রাশিয়া একযোগে ঘোষণা করছে যে ভারত চাইলে তাদের যাবতীয় পণ্য চীন এবং রাশিয়া প্রবেশ করাতে পারে। এখন এখানে মূল দুটি বিষয় ঘটছে, সেটি হচ্ছে এতদিন পর্যন্ত ভারত রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখত, কিন্তু যে মুহূর্তে আমেরিকা ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক লাগু করেছে, ঠিক তার মুহূর্তেই ভারত যেন রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঝালিয়ে নিচ্ছে, অর্থাৎ ভারত এবং রাশিয়ার সম্পর্ক যেন আরও মজবুত হচ্ছে। অপরদিকে যেখানে ভারত এবং চীনের সম্পর্ক ছিল সাপে নেউলে, সেখানে ভারত এবং চীন অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, আর যেটাই আমেরিকার মাথা ব্যথার কারণ। এখন রাশিয়া চাইছে ভারতীয় পণ্য রাশিয়ার বাজারে ঢুকে রাশিয়ার বাজারকে স্থিতিশীল রাখুক, অপরদিকে চীন চাইছে যে আজ না হোক কাল চীনের পণ্যের ওপরও আমেরিকা 50% শুল্ক লাগু করতে পারে। আর চীন সেটা ভালো করে বুঝতে পেরেই আগে থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ চীন জানে যদি আমেরিকার মতো একটি বাজার তারা হারিয়ে ফেলে তাহলে ভারত হতে পারে সেই গন্তব্য, কারণ ভারতের হাতে রয়েছে বিশাল বাজার। চীন এবং ভারত উভয়ের জন্যই, দুটি দেশেই রয়েছে বিশাল বাজার, অর্থাৎ ভারতীয় পণ্যের জন্য চীন রয়েছে বিশাল বাজার, অপরদিকে চীনের জন্য ভারত রয়েছে বিশাল বাজার। তাই চীন, ভারত এবং রাশিয়া অত্যন্ত কাছে আসতে আমরা লক্ষ্য করছি। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে চীন এবং ভারত যেই মুহূর্তে কাছাকাছি আসতে শুরু করেছে, ঠিক সেই মুহূর্ত থেকেই জাপানের নাভিশ্বাস যেন বাড়তে শুরু করেছে। কেন? কারণ আমরা জানি চীন এবং জাপানের সম্পর্ক হচ্ছে শত্রুতার সম্পর্ক। এখানে সবসময় জাপান চাইতো ভারত যেন তাদের পাশে থাকে, কারণ আমেরিকা তাদের মিত্র রাষ্ট্র হলেও জাপানকে রক্ষা করা আমেরিকার পক্ষে অসম্ভব, সেটা জাপান ভালো করে জানতো। তাই জাপান সর্বদা চাইতো ভারত যেন জাপানের পক্ষ থাকে, কারণ ভারত যদি জাপানের পক্ষে থাকে তাহলে চীন জাপানের উপর দাদাগিরি করতে পারবে না, যদি করতে চায় তাহলে তাকে 10 বার ভাবতে হবে। তাই জাপান সবসময় চাইতো ভারত যেন তাদের পাশে থাকে। কিন্তু যে মুহূর্তে আমেরিকা ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক লাগু করে দিয়েছে, আর যেই মুহূর্ত থেকে ভারত এবং চীনের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ দিকে গড়িয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্ত থেকেই জাপানের যারা বিশেষজ্ঞ রয়েছে তারা চিন্তিত হয়ে পড়েছে। আর তারা চিন্তিত হয়ে যাওয়ার পেছনে তাদের সবচেয়ে বড় কারণটি হচ্ছে যে অদূর ভবিষ্যতে চীন যখন জাপানের দিকে অগ্রাসন নীতি চালাবে তখন হয়তো ভারত চুপ থাকবে, আর এই একটা দিক তাদেরকে ভাবাচ্ছে। আর তার ফলে তারা ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকাকে দোষারোপ করছে এবং যেখানে বলছে ভারতীয় পণ্যের ওপর বা ভারতের ওপর ট্যারিফ লাগানো এশিয়া মহাদেশে এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করবে। ভারতকে বিচ্ছিন্ন করে এশিয়া মহাদেশে কখনোই কোনো কিছু করা সম্ভব নয়। দেখুন, ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক লাগু করে দেওয়ার পর আমেরিকা যে একটা ভুল করেছে সেটা আমেরিকার রাজনৈতিক বিশ্লেষকরাও সেটা বুঝতে পারছে, কিন্তু যেহেতু আমেরিকার প্রেসিডেন্ট সেটা লাগু করেছে তাই তারা প্রকাশ্যে কিছু বলছে না। কিন্তু আমেরিকার এই ভুলকে চীন অত্যন্ত
চতুরভাবে কাজে লাগাচ্ছে, তাই ভারতকে চীন কাছে টেনে নিচ্ছে। কারণ চীন ভালো করে জানে, যদি ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক থাকে তাহলে অদূর ভবিষ্যতে চীন চাইলে তাইওয়ান, মায়ানমার এবং জাপান এই সমস্ত দেশগুলির উপর অগ্রাসন নীতি চালাতে পারে। এতদিন চীন এই সমস্ত দেশগুলির উপর অগ্রাসন নীতি চালাতে পারেনি, এর কারণ হচ্ছে ভারতবর্ষ। কারণ চীন জানতো যেই মুহূর্তে তারা জাপান কিংবা মায়ানমার কিংবা তাইওয়ানের উপর তারা অগ্রাসন নীতি চালাবে, ঠিক সেই মুহূর্তে ভারত লাদাখে চীনের উপর অগ্রাসন নীতি চালাবে কিংবা অরুণাচল প্রদেশের উপর অগ্রাসন নীতি চালাবে। তাই চীন সবসময় এটা ভেবে ততস্থ থাকতো যে একটি শক্ত দিবার হিসেবে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে সের নাম হচ্ছে ভারতবর্ষ। কিন্তু আমেরিকার একটি ভুলের কারণে আমরা হয়তো ভবিষ্যতে দেখব যে চীন যখন এই সমস্ত দেশগুলির উপর অগ্রাসন নীতি চালাবে তখন হয়তো ভারত চুপ থাকবে। তো বন্ধুরা, আমেরিকার এই সিদ্ধান্ত অর্থাৎ ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক লাগু করা কতটা বড় একটা ভুল বা ব্লান্ডার হতে চলেছে সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত কী। বন্ধুরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ।